দূরে ভেবেছি তোমার, কাছে তাকিয়ে দেখিনি। দূরে ভেবেছি তোমার, কাছে তাকিয়ে দেখিনি। সুরে ধরেছো আমার, ভালোবাসো জানিনি। কাছে তাকিয়ে দেখিনি। দূরে ভেবেছি তোমার, কাছে তাকিয়ে দেখিনি। তুমি ছিলে আমি ছিলাম, তুমি মধু আমি কুসুম। তুমি ছিলে আমি ছিলাম, তুমি মধু আমি কুসুম। জড়তায় ভেবেছিল, জড়তায় ভেবেছিল আমার আমিকে বুঝিনি। কাছে তাকিয়ে দেখিনি। দূরে তোমার, কাছে তাকিয়ে দেখিনি। তুমি জানালে নিজে আমি তোমারই যে। তুমি জানালে নিজে আমি তোমারই যে। যে আমার মননে খোঁজে, যে আমার মননে খোঁজে, তাকে আরো কাছে মানি। কাছে তাকিয়ে দেখিনি। দূরে ভেবেছি তোমার, কাছে তাকিয়ে দেখিনি। সুরে ধরেছো আমার, ভালোবাসো জানিনি। কাছে তাকিয়ে দেখিনি। কাছে তাকিয়ে দেখিনি। কাছে তাকিয়ে দেখিনি। নমস্কার, আমরা কল্যাণিয়া মনীষা ঘোষকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। নমস্কার। শান্তিনিকেতনে সংস্কৃতি চর্চার পথে সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের শুভ পদচারণার প্রেক্ষাপট। রত্নগর্ভা বীরভূমের কিংবদন্তি তুল্য সুসন্তান বিদগ্ধ পণ্ডিত রবীন্দ্রভারতী ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য এবং তিরুপতি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব আচার্য অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায় দার্শনিক ও ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতি সর্বান্তকরণে শ্রদ্ধাশীল ছিলেন। 2002 সালে শান্তিনিকেতনে শ্রী শ্রী আনন্দমূর্তিজির হীরক জয়ন্তী উৎসব তার আন্তরিক উদ্যোগে ও সহযোগিতায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূমের সমগ্র সারস্বত সমাজের সামনে উপস্থিত হয়েছিল। এই ঐতিহাসিক মহতী উৎসবে তিনি প্রধান অতিথির ভাষণে
সমবেত সকল শ্রোতৃবৃন্দ ও সারস্বত সমাজের কাছে একটি স্বনির্বদ্ধ আন্তরিক আবেদন ও প্রস্তাব রেখেছিলেন, এই প্রত্যাশা করে যে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির বিভিন্ন সত্তার যথার্থ মূল্যায়ন এখনও হয়নি, তার বিপুল রচনা সম্ভার বিশ্লেষণের মধ্য দিয়েই এই মূল্যায়ন সম্ভব হবে। আমি শ্রী শ্রী আনন্দ মূর্তিজির হীরক জয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে বীরভূমবাসীর বিনম্র প্রণামঞ্জলির মধ্যে সঙ্গে করে নিজের ভক্তি রসাপ্লুত প্রণমিতে ভারত আত্মার মূর্ত বিগ্রহ প্রভাতরঞ্জন সরকারের চরণে নিবেদন করি এবং প্রার্থনা করি তাঁর দর্শনের ও চিন্তাধারার পরিব্যাপ্তি মর্তের ধূলিকণাকে স্বর্গের পুষ্প পরাগের রেণুতে পরিণত করে, একবিংশ শতাব্দীর স্বপ্নকে সার্থক করুক। প্রাক লকডাউন পর্বে প্রয়াত অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায় শ্রী প্রভাতরঞ্জন সরকারের বহুমুখী সত্তার গবেষণার ক্ষেত্রে একটি অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন। তার ব্যক্তিগত উদ্যোগে প্রভাত সঙ্গীত বিষয়ক দুটি আন্তর্জাতিক স্তরের গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে। এই মহৎ উদ্দেশ্যে তিনি কলকাতায় প্রভাত সঙ্গীত গবেষণা সমিতি গঠন করে দুইজন প্রথিতযশা অধ্যাপককে দায়িত্ব ও নির্দেশনা দিয়ে প্রভাত সঙ্গীত বিষয়ক দুটি মৌলিক গবেষণার কাজ সম্পন্ন করে গেছেন। প্রথম গবেষণা প্রকল্পের দায়িত্বে ছিলেন রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক মাননীয় ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। তার গবেষণার শিরোনাম প্রভাত সংগীতা, আ লিটারেচারি অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যাপ্রিসিয়েশন। দ্বিতীয় গবেষণা প্রকল্পের দায়িত্বে ছিলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী, যিনি পরবর্তীকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ অলঙ্কৃত করেন। তার গবেষণার বিষয় ছিল ভারতীয় সংস্কৃতির আলোকে প্রভাত সঙ্গীত। শান্তিনিকেতনে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির হীরক জয়ন্তী উদযাপনের পর থেকে ধারাবাহিকভাবে শ্রী প্রভাতরঞ্জন সরকারের বিভিন্ন সত্তার মূল্যায়ন ও বিশ্লেষণ হয়ে আসছে। শ্রদ্ধেয় রমারঞ্জন মুখোপাধ্যায় হীরক জয়ন্তীর অনুষ্ঠানে যে প্রস্তাব করেছিলেন এবং পরবর্তীকালে তিনি গবেষণা সমিতি গঠন করে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেই দৃষ্টান্তে ও আবেদনে উৎসাহিত হয়ে স্বনামধন্য বিশ্ববন্দিত শিল্পগুরু ও নব্য মানবতাবাদী কবি ও সাহিত্যিক শ্রী অনন্ত মালাকার ও প্রথিতযশা পরিবেশ বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, শিল্পী ও প্রাবন্ধিক অধ্যাপিকা মাননীয়া ডক্টর সুমিত্রা খাঁ মহোদয়ার শুভ উদ্যোগে শান্তিনিকেতনে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির বহুমুখী সত্তার চর্চা, গবেষণা, মূল্যায়ন ও বিশ্লেষণের উদ্দেশ্য গড়ে উঠেছে সর্বজনীন প্রভাতরঞ্জন সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন। বিশ্ববন্দিত পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দ মূর্তিজির জন্মশতবার্ষিকী স্মরণে সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতনে বহুমুখী কর্মসূচি রূপায়ণের উদ্যোগ গ্রহণ করেছেন। এই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির বহুমুখী অবদান সম্পর্কে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আলোচনা, সেমিনার, কনফারেন্স, সম্মেলন ও সিম্পোজিয়াম আয়োজন করা, প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে কর্মশালা আয়োজন করা, নব্য মানবতাবাদী সাহিত্য, কবি ও সাহিত্য সম্মেলন, প্রভাতরঞ্জন সম্পর্কিত গ্রন্থ প্রকাশ করা, বহুজন কল্যাণমুখী প্রকল্প গ্রহণ করা এবং শান্তিনিকেতনের সাংস্কৃতিক অনুকূল পরিবেশে সারা বছর ধরে সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা, বিশ্ব শান্তি কামনায় অখণ্ড কীর্তন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণের কর্মসূচি গ্রহণ করা, জন্ম শতবার্ষিকী বক্তৃতামালা আয়োজন করা ইত্যাদি। সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছিল 1429 সালের শুভ পয়লা বৈশাখে সাঁইথিয়ার মা নন্দিকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। আমরা অত্যন্ত শোকাহত
অনন্ত মালাকার এই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই পরম পুরুষের স্নেহময় ক্রোড়ে আশ্রয় গ্রহণ করেন। এজন্য আমাদের শুভ উদ্যোগ ব্যাহত হয়। শুভ নববর্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সিদ্ধিলাভ স্মরণে একটি স্মারক পুস্তিকা 15 এপ্রিল 2022। 16 মে 2022 আনন্দ পূর্ণিমা উপলক্ষে বাংলা সঙ্গীত জগতে ত্রিবেণী সঙ্গম শীর্ষক একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে। প্রভাত সাহিত্য ও প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে ও আরাধিত করে বাংলা সঙ্গীত জগতে মানব সভ্যতার সামগ্রিক কল্যাণ সাধনে যে এক বৈপ্লবিক নব অধ্যায়ের সূচনা হয়েছে, শান্তিনিকেতন থেকে এই মহান বার্তা চারিদিকে ছড়ানোই আমাদের প্রাথমিক প্রয়াস। মানুষের সমাজ, সভ্যতা ও সংস্কৃতির বিকাশের চরমতম শীর্ষে সঙ্গীত সাধনার অবস্থান। সঙ্গীত সাধনার ক্ষেত্রে বাংলা সঙ্গীত জগতের স্থান সবার আগে। বাংলা সঙ্গীত জগতের গগনচুম্বী তিনটি শৃঙ্গ রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও প্রভাত সঙ্গীত বিশ্ব সঙ্গীত জগৎকে আলোকিত করেছে। বিশ্বের সাংস্কৃতিক জগতে এই তিন বিশ্ববরেণ্য গীতিকার ও সুরস্রষ্টার অবদান অতুলনীয়। বাংলা সঙ্গীত জগতের বিকাশ ও বিবর্তনের পথে বিংশ শতাব্দীতে একটি ঐতিহাসিক অভূতপূর্ব ত্রিবেণী সঙ্গম ঘটিয়েছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও প্রভাত সঙ্গীত। ভাবের ঔজ্জ্বল্যে, সুর ছন্দের ঝংকারে, কথা ও বাণীর দ্যুতিতে, অর্থের গভীরতায় ও ব্যঞ্জনায়, সৌন্দর্যবোধের নান্দনিকতায়, বিষয়ের বৈচিত্র্যতায় এবং পরম চৈতন্যময় সত্তার উপস্থিতির অনুভূতিতে এই মহান ত্রয়ী সুরস্রষ্টার সঙ্গীতের ঝর্ণাধারায় সমগ্র মানব সমাজ ও সভ্যতার সর্বপ্রকার সংকীর্ণতা, নীচতা, হীনতা, ক্লীবতা ও ভাব জড়তাকে বিধৌত করে মানুষকে মহামানবের আসনে আসীন করেছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও প্রভাত সঙ্গীতের ত্রিবেণী সঙ্গম সঙ্গীত জগতের ইতিহাসে একটি বিরলতম ঘটনা। একটি শতাব্দীর মধ্যেই বাংলা সঙ্গীত জগতে এই তিনটি বাংলা সঙ্গীত সাম্রাজ্যের আবির্ভাব বিরলহীনভাবে বিস্ময়কর, যা রবীন্দ্রনাথের সোনার বাংলার সোনার তরীকে বিশাল বৈভবে, ভাবসম্বন্ধে, সম্পদে ও মণিমুক্তই পরিপূর্ণ করে দিয়েছে। এই সঙ্গীত সাম্রাজ্য ত্রয়ী সঙ্গীত সম্রাটের একই বার্তা। তারা তাদের সোনার তরীর রত্নভাণ্ডারের পরশ পাথরের স্পর্শে জগৎবাসীকে তার এক অমৃতময় মধুময় আলোক সাম্রাজ্যে নিয়ে যেতে চান। সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র যুগসন্ধিকণের এই মহান বার্তা প্রত্যেকটি মানুষের কানে কানে বাংলা, ভারতবর্ষ তথা বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিতে প্রয়াসী ও বদ্ধপরিকর। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। রবীন্দ্রসঙ্গীতের আহ্বান চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির এর ঊর্ধ্বে আরোহণ করার জন্য, আর প্রভাত সঙ্গীতের আহ্বান বুদ্ধির মুক্তি ও নব্য মানবতাবাদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। বিশ্ববাসী বিশ্বে যে সুখ, শান্তি, মুক্তি, সমৃদ্ধি ও সামূহিক কল্যাণের স্বপ্নে অধীর আগ্রহে অপেক্ষা করছে, বাংলা সঙ্গীতের ত্রিবেণী সঙ্গমে অবগাহন করলেই মানুষ তথা বিশ্ববাসী সেই আলোক রাজ্যের প্রবেশাধিকার অর্জন করবে। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই ত্রিবেণী সঙ্গমের আলোকে ধারাবাহিকভাবে নটরাজ, শ্রীকৃষ্ণ, ধ্রুপদী সঙ্গীত, ভক্তিগীতি, বাউল সঙ্গীত, কীর্তনাঙ্গ সঙ্গীতকে আধারিত করে সঙ্গীত ও নৃত্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমাদের অন্যতম প্রধান এবং প্রথম কর্মসূচি, যা ধারাবাহিকভাবে পূর্ণতার পথে ক্রমশ অগ্রসর হচ্ছে। 14 সেপ্টেম্বর 2022 প্রভাত সঙ্গীত দিবস উদযাপনে শান্তিনিকেতনে ভারত ভারতী হলে মল্লারপুরের নূপুর বন্দনা নৃত্য সংস্থা শ্রীকৃষ্ণ বন্দনায় ত্রিবেণী সঙ্গম, নৃত্যালেখ্য এবং মোহাম্মদ বাজার থেকে আগত সঙ্গীত শিল্পীরা
বাংলা বাউল সঙ্গীতে ত্রিবেণী সঙ্গম গীতি আলেখ্য পরিবেশন করে। সমাজগুরু রূপে শ্রী শ্রী আনন্দমূর্তিজি মানব সমাজ এবং মানব জীবন ও আদর্শ মানব সমাজ রচনার জন্য নীতিবাদ ভিত্তিক সমাজশাস্ত্র দিয়েছেন। ঐতিহ্যবাহী বেদ, উপনিষদ, গীতা প্রসূত নীতি, শিক্ষা, মূল্যবোধ, আদর্শ দায়াধিকার, আদর্শ আচরণবিধি, শিষ্টাচার প্রভৃতি বাস্তববোধ সম্পন্ন গ্রহণীয় ও অবশ্য পালনীয় নীতিবাদের উপর ভিত্তি করে তাঁর সমাজশাস্ত্র আধারিত এই নীতিবাদের অন্যতম একটি মহান আদর্শের অনুকরণ যে বৈদিক শ্লোকে রয়েছেন বা করে গেছেন তা হচ্ছে পিতৃপুরুষেভ্য নম ঋষি দেবভ্য নম। তিনি এটিকে স্নান মন্ত্ররূপে গ্রহণ করেছেন। পিতৃপুরুষ, পূর্বপুরুষ, পূর্বসূরি ও ঋষিতুল্য মনীষীদের অবদানে মানব সমাজ বিকশিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। তাদের কাছে মানুষ মাত্রই ঋণী। তাদের এই ঋণ স্বীকার করে ও কৃতজ্ঞতা স্বীকার করে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা প্রত্যেকের একটি অবশ্য পালনীয় ও করণীয় দায়িত্ব। এই মন্ত্রের মধ্যে এই মহান শিক্ষা ও ভাবনাই নিহিত রয়েছে। সকলের আচরণীয় এই মহৎ শিক্ষা সমাজের সর্বস্তরে সঞ্জীবিত হোক, সঞ্চারিত হোক ও প্রসারিত হোক, যা সমাজগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির ঈপ্সিত ইচ্ছা। সেই বার্তা সমাজের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর জন্যই আমাদের দ্বিতীয় নিবেদন গীতি ও নৃত্য আলেখ্য পিতৃপুরুষেভ্য নম ঋষি দেবভ্য নম। 15 এপ্রিল 2023, পয়লা বৈশাখ 1430 ফুল্লরতলায় শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে এই গীতি আলেখ্যের পুস্তিকা প্রকাশ করা হয়েছে। ফুল্লরাতলা তন্ত্রপীঠে বিশ্ববরেণ্য গীতিকার ও সুরস্রষ্টা শ্রী প্রভাত রঞ্জন সরকারের পদার্পণ উপলক্ষে এই ধারাবাহিক গীতি আলেখ্য পরিবেশনের মাধ্যমে গীতিকার ও সুরকার লালন ফকির, অতুল প্রসাদ সেন, রামপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শান্তিনিকেতনের সবুজকলি নৃত্যগোষ্ঠী প্রভাত সঙ্গীত অবলম্বনে কৃষ্ণলীলা নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। 5 মে 2023 পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির 102তম জন্মবার্ষিকী উদযাপনে মঙ্গলডিহি আনন্দমার্গ স্কুলে এই গবেষণা চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় সবুজকলি নৃত্যগোষ্ঠী প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যানুষ্ঠান মঞ্চস্থ করে এবং গুরুদেবের জন্মশতবার্ষিকী বক্তৃতামালার আয়োজন করেন। 24 সেপ্টেম্বর 2023 এবং 41তম প্রভাত সঙ্গীত দিবস স্মরণে ধারাবাহিক গীতি আলেখ্য অনুষ্ঠানের মাধ্যমে শান্তিনিকেতনে ভারত ভারতী হলে গীতগোবিন্দ দিবস উদযাপন হয়। গীতিকার ও সুরকার কবি জয়দেব গোস্বামীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 24 সেপ্টেম্বর 2023 বিশ্ব শান্তি কামনায় গীতা ও গীতাঞ্জলির মূল্যায়নে একটি উন্মুক্ত ঐতিহাসিক বহুমুখী গবেষণা প্রকল্পের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন কবি সাহিত্যিক, কবি জয়দেব বিশেষজ্ঞ ও সাহিত্য পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী দেবকুমার দত্ত। গবেষণার বিষয়বস্তু পূর্ণতা প্রাপ্তির পথে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অভিযান গীতা থেকে গীতাঞ্জলি, দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম গীতা টু গীতাঞ্জলি। 28 অক্টোবর 2023 পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি কিন্নাহারে পদার্পণ দিবস উপলক্ষে বা তার উদযাপন উপলক্ষে নানুরের পাঞ্চজন্য সেবাশ্রমে গীতি আলেখ্য পরিবেশনের মাধ্যমে গীতিকার ও সুরকার কবি চণ্ডীদাসের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। নমস্কার। সকল
সকল জ্বালা শান্তি প্রলেপ তুমি আমার সকল জ্বালা শান্তি প্রলেপ তুমি এসো তুমি আরো কাছে মন সদাই তাই তোমায় খোঁজে তুমি আমার সকল জ্বালা শান্তি প্রলেপ তুমি আমার সকল জ্বালা শান্তি প্রলেপ তুমি এসো তুমি আমার গানে এসো তুমি আমার গানে সকল কাজে নীরব ধ্যানে ছোঁয়াবারে প্রাণে প্রাণে ছোঁয়ামারে প্রাণে প্রাণে উদ্বেলিত হিয়ার মাঝে তুমি আমার সকল জ্বালা শান্তি প্রলেপ তুমি আমার সকল জ্বালা শান্তি প্রলেপ তুমি আমার কোনো সামর্থ্য নাই আমার কোনো সামর্থ্য নাই করুণা কণা যাচি তাই যুক্তি তর্কে থই নাহি পাই যুক্তি তর্কে থই নাহি পাই কৃপায় এসো মোহন সাজে তুমি আমার সকল জ্বালার শান্তি প্রলেপ তুমি এসো তুমি আরো কাছে মন সদাই তাই তোমায় খোঁজে তুমি আমার সকল জ্বালার শান্তি প্রলেপ তুমি আমার সকল জ্বালার শান্তি প্রলেপ তুমি আমার সকল জ্বালা শান্তি প্রলেপ তুমি। নমস্কার। আজকে আমরা প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে এসেছি। আমাদের রিসার্চ প্রজেক্ট দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম দ্য গীতা টু গীতাঞ্জলির প্রথম পেপার্স প্রেজেন্টেশন সেরিমনি উপলক্ষে আজকের এই পেপার্স প্রেজেন্টেশন সেরিমনির অন্যতম বক্তা কল্যাণিয়া কর্ণতনয়া রায়। কর্ণতনয়া বাংলাদেশ থেকে আগত। আমাদের এই অনুষ্ঠানে তিনি যে বিষয়টি উপস্থাপন করবেন সেটা হচ্ছে সঙ্গীতের দার্শনিক পটভূমি। সঙ্গীতের দার্শনিক পটভূমি এই বিষয়টি নিয়ে চর্চা
খুবই কম হয়েছে। আমরা যত লিটারেচার এ পর্যন্ত দেখেছি তাতে সঙ্গীতের দার্শনিক পটভূমি সম্পর্কে বিশদ কোনো আলোচনা এখনো পর্যন্ত হয়নি। এই ব্যাপারে এই বিষয়ে আলোকপাত করেছেন মহাসম্মতি তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তার নব শিবায় শান্তায় ও নমামি কৃষ্ণ সুন্দরম গ্রন্থে, যাদের উপর ভিত্তি করে এবং 5018খানা প্রভাত সঙ্গীতের উপর আধারিত করে স্বনামধন্য অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী একটি গবেষণামূলক থিসিস আমাদের উপহার দিয়েছেন। সেই গ্রন্থের আলোকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রথিতযশা অধ্যাপক সুভাষ সরকারের গবেষণামূলক গ্রন্থ প্রভাত সঙ্গীত লিটারেরি অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যাপ্রিসিয়েশন এর উপরে আধারিত করে আমাদের এই গবেষণামূলক প্রকল্প দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম দ্য গীতা টু গীতাঞ্জলি। এই সাবজেক্টের এই বিষয়ের একটি ফ্যাসেট হচ্ছে সঙ্গীতের দার্শনিক পটভূমি। নিবেদনে কন্নতনয়া রায় বাংলাদেশ থেকে আগত। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তার বক্তব্য আমরা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে আমার পাঠ্য বিষয় সঙ্গীতের দার্শনিক পটভূমি সম্পর্কে সঙ্গীতগুরু দার্শনিক প্রভাতরঞ্জন সরকার। মানব সভ্যতার উষালগ্ন থেকে প্রাতঃস্মরণীয় ও বরণীয় যে পূর্বপুরুষেরা ও ঋষিতুল্য মনীষীরা মানব সভ্যতাকে সামগ্রিকভাবে বিকাশ, উৎকর্ষ ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দিক থেকে ঐতিহাসিক উজ্জ্বল অবদান রেখেছেন, তাদের মধ্যে অগ্রণী ভূমিকায় ছিলেন প্রাক ঐতিহাসিক যুগের কারিগরিবিদ, প্রযুক্তিবিদ, যারা হিংস্র জন্তু জানোয়ারদের সাথে লড়াই করতে মানুষকে পাথরের অস্ত্র ব্যবহার করতে শিখিয়েছিলেন। মানুষের অস্তিত্বের জন্য বিভিন্ন ধাতুর ব্যবহার শিখিয়েছিলেন। আগুনের ব্যবহার, ধাতব যন্ত্রের ব্যবহার, নিরাপদে থাকার জন্য পাহাড়ের গুহায় বসবাসের উপায় প্রদর্শন, মাটি খুঁড়ে জলের সন্ধান, চাকার আবিষ্কার, চাষাবাদের পদ্ধতি উদ্ভাবন করে দেখিয়েছিলেন। পোশাক হিসেবে পশু চর্ম ও গাছের বাকল, গৃহ নির্মাণ, শারীরিক অসুস্থতায় ভেষজ দ্রব্যগুণের প্রয়োগের উদ্ভাবন যারা করেছিলেন তারা প্রত্যেকে সে যুগের আদর্শ বিজ্ঞানী। প্রযুক্তিবিদ মানব কল্যাণের পরম বন্ধু। মানুষের অগ্রগতির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে তারা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে মানুষের জাগতিক জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছেন। সংঘর্ষ ও সমিতির মাধ্যমে আদিম মানুষের বৌদ্ধিক বিকাশ প্রধানত জাগতিক ও প্রাকৃতিক নানা বিষয়ে ঘটেছিল। নিজেদের অস্তিত্ব রক্ষার্থে তারা নানা জাগতিক জ্ঞানের চর্চা শুরু করেছিলেন, যা পরবর্তীকালে জ্ঞান ভাণ্ডারের নানা শাখায় বিস্তার লাভ করে। বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, ভাষা, সাহিত্য, কাব্য, সমাজবিদ্যা, শিল্পকলা, ব্যবসা বাণিজ্য আরও কত কী জ্ঞানচর্চায় ক্রমশ অগ্রগতি লাভ করে বৌদ্ধিক ক্ষেত্রে গভীরভাবে চিন্তাভাবনা, আলোচনা, চর্চা করার অবকাশ পাবার পর আস্তে আস্তে তাদের মধ্যে জীবন জিজ্ঞাসা, বিশ্ব সৃষ্টির রহস্য সম্পর্কে নানা রূপ প্রশ্নের উদয় হতে শুরু করে। তাদের মনের মধ্যে দার্শনিক চিন্তার উদয় হয়। তারা সৃষ্টিকর্তা সম্পর্কিত নানা প্রশ্নের গভীরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। দর্শন, ধর্ম, শিল্প, কাব্য, সাহিত্য নানাবিধ বিষয় নিয়ে গভীরভাবে চর্চা শুরু হয়। জ্ঞান অন্বেষণে তারা পরাবিদ্যা চর্চায় অগ্রসর হতে থাকেন। এই পরাবিদ্যা চর্চায় জীবন ও জগতের সম্পর্ক, সৃষ্টি ও সৃষ্টিকর্তার সম্পর্ক, সসীম ও অসীমের সম্পর্ক, লোকায়ত ও লোকাতীত সত্তার স্বরূপ জানার এক অদম্য কৌতূহল তাদেরকে ঈশ্বর অনুসন্ধানে অনুপ্রাণিত করে।
এই পরাবিদ্যা চর্চার শেষ ধাপে এসে মানুষ জ্ঞান, কর্ম, ভক্তিযোগের সন্ধান পায়। জীবনের চরম ও পরম সার্থকতার জন্য পরম পুরুষের প্রতি পূর্ণ আত্মসমর্পণের কথা মানুষ জেনেছে। জ্ঞান, কর্ম, ভক্তির মাধ্যমে পরমেশ্বর বা জীবন দেবতার কাছে পূর্ণ আত্মসমর্পণ করতে গিয়ে ভক্তের সাথে ভগবানের, সাধকের সাথে সাধ্যের মধ্যে একটি বৈয়ষ্টিক সম্পর্ক গড়ে ওঠে। অন্তরের অন্তঃস্থল থেকে ভক্ত পরম পুরুষের কাছে প্রাণ খুলে আকুতি, আবেগ, উচ্ছ্বাস জানবার ইচ্ছা প্রকাশ করে যায়। সরলতম রাস্তা বা উপায় হলো সঙ্গীত সাধনা। এখানেই সঙ্গীত সাধনার শ্রেষ্ঠত্ব। কালজয়ী সুরকার ও গীতিকার শ্রী প্রভাতরঞ্জন সরকার দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, জ্ঞান, কর্ম ও ভক্তির মধ্যেই ভক্তিই শ্রেষ্ঠ। আর এই ভক্তিরসের চরম অবস্থা হলো মোহন বিজ্ঞান। তার মতে মোহন বিজ্ঞান ও সঙ্গীতের মধ্যে অঙ্গাঙ্গী সম্পর্ক। তিনি বলেছেন, নৃত্য, বাদ্য, গীত, তিনে সঙ্গীত। মানুষের বাস্তব প্রয়োজন বুঝে তিনি সাধনা সহায়ক 3 ধরনের নৃত্যকে জনপ্রিয় করে তুলেছেন। এগুলি হলো তাণ্ডব, ললিত মার্মিক ও কৌশিকী নৃত্য। এই 3টি হলো ভক্তিভাবের নৃত্য। সঙ্গীত বা কীর্তনের সাথে এগুলি পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। সঙ্গীত হচ্ছে এমন একটি শ্রেষ্ঠ মানুষের অন্তরে কাজ করেছিল। নৃত্যের মধ্যে বিভিন্ন ছন্দের আবিষ্কার করেছেন। ছন্দের মধ্যেও বিভিন্ন আঙ্গিকের সন্ধান পেয়েছিল। গানের ভেতর দিয়ে পেয়েছিল সূক্ষ্ম রসানুভূতির সন্ধান। ধারা নিবন্ধ গানে প্রবর্তিত হয়েছিল বিশেষ বিশেষ রাগিনী। এসব ছিল মহাসম্ভূতি সদাশিবের অবদান। গানের সঙ্গে নৃত্যের সমাবেশ ঘটিয়ে সৃষ্টি হয়েছিল তাল। স্থূল জগৎ থেকে সূক্ষ্মতর লোকের দিকে যাবার যে প্রচেষ্টা, একে বলা হয় নন্দন বিজ্ঞান। মুখ্যত সূক্ষ্মতর লোকের সন্ধান পেলে স্থূল জিনিসকে মানুষের আর ভালো লাগে না। যে সুন্দর সঙ্গীত শুনবার সুযোগ পেয়েছে তার কাছে স্থূল সঙ্গীত অর্থহীন হয়ে পড়ে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতার দিকে মানুষের এই অব্যাহত গতিশীলতাই হচ্ছে নন্দন বিজ্ঞানের অবস্থা। এইভাবে চলতে চলতে এমন একটা স্তরে মানুষ আসে যখন এই সুন্দর টেস্ট, সুন্দর অনুভূতি, সুন্দর অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে যেতে চির সুন্দরের অতি নিকটে এসে পৌঁছয়। তখন আর সে আস্বাদ নেবার অবস্থা তার থাকে না। অর্থাৎ গানটা তো ভারী সুন্দর লাগছে, নাচটা তো ভারী সুন্দর লাগছে, এই স্তরটা আর থাকে না। কারণ সুন্দর যা লাগে সে তো মানুষ। তখন এমন একটা স্তর আসে যে নাচটা তাকে পাগল করে দেয়। সে নিজেকে খুইয়ে বসে, নিজেকে হারিয়ে বসে। নন্দন বিজ্ঞানের এই যে ঊর্ধ্বতর অবস্থা, এটাকেই বলা হয় মোহন বিজ্ঞান। অর্থাৎ এতে সে নিজেই মোহিত হয়ে যাচ্ছে, তার আর আস্বাদ গ্রহণের ক্ষমতা থাকে না, সে নিজেকে হারিয়ে ফেলছে। মানুষ কত রকমের নাচ গান আবিষ্কার করেছে, ভবিষ্যতেও কত কি করবে, এসবই নন্দন বিজ্ঞানের মধ্যে নিজে আনন্দ পাবার জন্য। কিন্তু কীর্তন জিনিসটার আবিষ্কার হয়েছিল পরম পুরুষকে আনন্দ দেবার জন্য, নিজে আনন্দ পাবার জন্য নয়। আর এই আনন্দ দিতে সে নিজেকে খুঁয়ে ফেলে, নিজেকে হারিয়ে ফেলে। তাই কীর্তন আসছে মোহন বিজ্ঞানের মধ্যে। অতএব মোহন বিজ্ঞান হচ্ছে মানুষের জীবভাবকে পরম পুরুষের শাশ্বত ভাবের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়া। এই মহামিলনের প্রস্তুতি পর্ব রচনা করছে নন্দন বিজ্ঞান সঙ্গীত চর্চা। আর সঙ্গীত মানেই হলো নাচ, গান, বাজনা, এই 3 নিয়ে। মানব সমাজ সভ্যতা সংস্কৃতির উন্নতি বিধানে মানুষের মানবিকা অক্ষুণ্ণভাবে পালন করে এসেছে। মানব সভ্যতার সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সুরস্রষ্টা, গীতিকার, সুর সাধকদের, নৃত্যগুরু ও বাদ্যগুরুবৃন্দের অবদান অপরিসীম। সর্বজন শ্রদ্ধেয় সুরস্রষ্টা, গীতিকার, ভাষাবিদ, ছন্দগুরু, নৃত্যগুরু শ্রী প্রভাতরঞ্জন সরকার বিশ্বসঙ্গীত শাস্ত্র সম্পর্কে অনবদ্য ভাষায় একটি প্রবন্ধের অবতারণা করেছেন। নৃত্য, বাদ্য, গীত, তিনে সঙ্গীত। তিনি এই প্রবন্ধে বলেছেন, বিশ্বের সঙ্গীত শাস্ত্রের আদিগুরু, আদি প্রবক্তা হলেন সদাশিব। সেই সদাশিব আয়ুর্বেদের, নৃত্যের, গীতের, বাদ্যের আরও অনেক কিছুরই প্রবক্তা। কেন সদাশিব গীত, বাদ্য, নৃত্য, শাস্ত্র তৈরি করতে গেলেন? শুধু তাই নয়, তার সঙ্গে শ্বাসের আগমন নির্গমনের সঙ্গেও নৃত্যের, সঙ্গীতের ও বাদ্যের কী সম্পর্ক তাও নিরূপণ করে দিয়েছিলেন। ওটাকে বলা হয় স্বরশাস্ত্র। সদাশিব প্রবর্তিত অধ্যাত্মবিদ্যার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আত্মমোক্ষার্থং জগদ্ধিতায় চ, সাবজেক্টিভ অ্যাপ্রোচ থ্রু অবজেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। বৈবাহিক সন্তুলনের মাধ্যমে মূল কারণের দিকে এগিয়ে যাওয়া। এ সম্পর্কে শ্রী প্রভাতরঞ্জন সরকার বলেছেন,
সদাশিব যখন অধ্যাত্মবিদ্যার প্রচলন করলেন তখনই তাকে ভাবতে হলো এই যে ধর্মসাধনা যারা করবে তাদের বৈবাহিক জীবনে সন্তুলনের দরকার। বৈবাহিক জীবনে সন্তুলন না থাকলে মন খিচড়ে থাকবে, মন বিশ্রী হয়ে যাবে, সাধনার মন বসবে না। বৈবাহিক জিনিসগুলির মধ্যে থেকে উনি এমন 3টি জিনিস বেছে নিলেন যা বৈবাহিক জগতেও চলছে ও আধ্যাত্মিক জীবনেও সাংঘাতিক রকমের সাহায্য করছে। এটা হলো সঙ্গীত, যার প্রথম চরণ, প্রথম অংশের নাম গীত। গীত হচ্ছে এমন একটা জিনিস যা স্থূল জগতের মধ্যে রয়েছে, কিন্তু তরঙ্গটা বারবার মানুষ জগতের ভেতরে এসে পড়ছে। আর মানুষ জগৎটা হচ্ছে কি না, চিত্তানু সৃষ্ট জগৎ। তার মধ্যে ঠিক সেই ধরনের ভাবতরঙ্গ উত্থিত হচ্ছে, শেষ পর্যন্ত সরল রেখাকারে গিয়ে আত্মাকে ছুঁছে, আত্মাকে স্পর্শ করছে। এখন আত্মাকে স্পর্শ হতে গেলে যেমন গীতের মধ্যে ছন্দ থাকবে, সুর থাকবে, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে ভাবও থাকবে। সুতরাং ভাব বর্জিত হলে গীতের মাধুর্য সম্পূর্ণ হতে পারে না, তাই গীতকে ভাবযুক্ত হতে হবে। সদাশিব প্রবর্তিত ও প্রদর্শিত পথেই তার যোগ্য উত্তরাধিকারী আর্য ভারতীয় সঙ্গীত শাস্ত্রের ধারক, বাহক ও সঙ্গীত সাধকবৃন্দ সঙ্গীত সাধনাকে বিকাশ ও উৎকর্ষের পথে উন্নীত করেছেন। উত্তরপ্রদেশের কুমায়ুন ও গাচোয়াল পর্বতমালা ছিল সদাশিবের বাসভূমি ও লীলাক্ষেত্র। পরবর্তীকালে এই উত্তরপ্রদেশকে কেন্দ্র করেই ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে বহু ঘরানার আবির্ভাব ঘটে। প্রত্যেকটি ঘরানার মূল সুর একই ঈশ্বরকেন্দ্রিক ভাবনার দ্বারা প্রেষিত, যা বেদ সঙ্গীত থেকে শুরু করে শ্রীকৃষ্ণের গীতা, চর্যাপদ, চর্চাগীতি, কবি জয়দেব, পদ্মাবতী, মীরা বিদ্যাপতি, চণ্ডীদাস, চৈতন্যদেব প্রমুখ কালজয়ী সুরস্রষ্টা গীতিকারদের সঙ্গীতে চিরদিন অনুরণিত হতে থাকবে। প্রাচীন ও মধ্যযুগের ভারতীয় সঙ্গীত জগতের শ্রদ্ধেয়, বরণীয় ও স্মরণীয় পুরোধাবৃন্দ ছিলেন মহাসম্মতি সদাশিব, বৈদিক ঋষিবৃন্দ মহাসম্মতি শ্রীকৃষ্ণ, বৌদ্ধ সিদ্ধাচার্যবৃন্দ তানসেন প্রমুখ সুরকার ও গীতিকারবৃন্দ। মহাসম্মতি সদাশিব বিশ্ব সঙ্গীত জগতের আদিজনক। গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তরে এর সূত্রপাত। বিকাশের পথে তার প্রবর্তিত সঙ্গীত চর্চা নব নব পল্লবে পল্লবিত হয়ে সারা বিশ্বে আজ মহিরুহে পরিণত হয়েছে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ রায়কে সুচিন্তিত বক্তব্য উপস্থাপন করার জন্য। তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। আজকে 1 ডিসেম্বর 2023 শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সংঘ আশ্রমে আমাদের প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের রিসার্চ প্রকল্পের গবেষণা প্রকল্পের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই অধিবেশনে, এই আলোচনা চক্রে ভারতীয় সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমরা শুরু করেছি। ভারতীয় সঙ্গীত তথা বিশ্ব সঙ্গীতের বিবর্তনে, বিকাশে, উৎকর্ষ সাধনে যারা পথপ্রদর্শক ছিলেন, পায়োনিয়ার ছিলেন, তাদের অন্যতম নটরাজ সদাশিব। নটরাজ সদাশিব 7000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। সুরকার, গীতিকার শ্রী প্রভাতরঞ্জন সরকার ওরফে শ্রী আনন্দমূর্তিজি তার নব শিবায় শান্তায় গ্রন্থে নটরাজ সদাশিবের যে বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেছেন, সর্বপ্রথমেই সঙ্গীতের আদিগুরু হিসাবে তাকে চিহ্নিত করেছেন, তাকে সম্মানিত করেছেন।
নটরাজ সদাশিব ভারতীয় সঙ্গীত জগৎকে কিভাবে আলোর পথ দেখিয়েছেন, মানুষের সমাজকে উত্তরণের পথ দেখিয়েছেন। প্রবর্তক হিসেবে নটরাজ সদাশিব যে অবদান রেখে গেছেন সেই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের মধ্যে এসেছেন বর্ধমান থেকে মাননীয় চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয়। তাকে তার বিষয় উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি, আহ্বান করছি, তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার সবাইকেই। আমাদের আজকের এই অনুষ্ঠান পিতৃপুরুষেভ্য নম, ঋষি দেবেভ্য নম, সেই প্রকল্পেরই অঙ্গ এটা। তো এই পিতৃপুরুষেভ্য নম, ঋষি দেবেভ্য নম, এটা চর্যাচর্যের তৃতীয় খণ্ডে আনন্দমূর্তিজি ইনক্লুড করেছেন সাধারণ মার্গীদের সকলের জন্যই প্রতিদিন যাতে এটা পালন করেন। তো এমনিতে সাধারণত মানুষ কি করে, বছরে একদিন মহালয়ার দিন সবাই পিতৃতর্পণ করেন, কিন্তু আনন্দমূর্তিজি পিতৃতর্পণ অর্থে বুঝিয়েছেন মানব সভ্যতার উষাকাল থেকে আজ পর্যন্ত যারা মানব সমাজের জন্য যেটুকু নতুন আবিষ্কার করে দিয়েছেন সমাজকে, মানে দ্রুত উন্নতি করার পথে, সেই মনীষীদেরই উনি বলেছেন ঋষি। এবং উনি আর একটা কথা বলেছেন, ঋষি তারা যারা নতুন নতুন আবিষ্কার করছেন বা করেছেন, আর উনি মুনি বলছেন তাদের যারা রিসার্চ করছেন, মানে গবেষক যারা, তাদের মুনি বলছেন, আর যারা নাকি আবিষ্কার করেছেন তাদের বলছেন ঋষি। তো সেই ঋষিদের উদ্দেশ্যে উনি এই তর্পণের যে মন্ত্রটা এটা ব্যবহার করেছেন। তো পুরো মন্ত্রটা হচ্ছে পিতৃপুরুষেভ্য নম, ঋষি দেবেভ্য নম, ব্রহ্মার্পণং ব্রহ্মাহবির ব্রহ্মাগ্রৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেনে গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। তো এই মন্ত্রের সাহায্যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে সম্মান জানানো আর কি। তো সেই সম্মানের মধ্যে অনেকে আছে, অনেক মুনি ঋষি আছে, বৈদিক যুগের মুনি ঋষিরা আছেন। বৈদিক যুগের শেষের দিকে মহাসম্মতি সদাশিব উনি রয়েছেন। পরবর্তীকালে সদাশিবের 3000 বছর পরে এসেছিলেন শ্রীকৃষ্ণ, উনিও রয়েছেন, এবং আরও অনেকেই রয়েছেন। তার মধ্যে সর্বশেষ শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তো এখানে আমাদের বক্তব্য বিষয় হচ্ছে সদাশিব মানব সমাজে সঙ্গীতের জগতে সঙ্গীতকে কিভাবে প্রভাবিত করে গেছেন, কতটা অবদান আছে তার এই সঙ্গীত জগতে, সেটাই আজকে আমার বলার বিষয়। তো তার আগে শিব সম্পর্কে বলতে গেলে বলতে হয় শিবের মতো সমাজ সংস্কারক খুব কম আছেন। সেই যুগে তো অর্থনৈতিক অভাব ছিল না, তখন মানে বৌদ্ধিক পরিসর মানুষের অনেকটা নিচে ছিল, দর্শনের তত্ত্ব তারা বোঝার মতো সেই পর্যায়ে পৌঁছয়নি, তাই তিনি দর্শনের তত্ত্বও দিয়ে যাননি। আর সেই সময় অর্থনৈতিক দিক থেকে আমাদের পৃথিবীর সমাজ ব্যবস্থা যা ছিল, অর্থনৈতিক অভাব ছিল না, তাই অর্থনৈতিক চিন্তাও তাকে করতে হয়নি, সেই দিকে কোনো তত্ত্বও তাকে দিতে হয়নি।
তিনি দিয়েছিলেন যে মানব সভ্যতা আমাদের সমাজ পৃথিবীতে যারা আছে তারা পিছিয়ে আছেন কোন দিকে? শিক্ষা দীক্ষা মানে সমস্ত কিছুতেই পিছিয়ে রয়েছেন। মানুষের বৌদ্ধিক স্তরটা বৈদিক যুগের যারা মুনি ঋষিরা তারা উন্নততরে স্তরে যারা রয়েছেন তাদের জন্য প্রযোজ্য, কিন্তু সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ যারা নিম্ন স্তরের মানুষ, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য কিন্তু সেই বৈদিক মুনি ঋষিরা তেমন কিছু করেননি। এটা বলতে গেলে আমার ভুল হবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় না বৈদিক মুনি ঋষিরা সাধারণ মানুষ যারা তাদের জন্য কিছু করেছেন। যারা একটু বৌদ্ধিক দিক থেকে উন্নত তাদের জন্য তারা বৈদিক ঋষিরা অনেক কিছু করেছেন। আধ্যাত্মিক স্তরে কখন পৌঁছতে পারে মানুষ? যখন তার বৌদ্ধিক বিকাশ ঘটে। তা সেই যুগে তো বৌদ্ধিক বিকাশ অত ঘটেনি তখনও। তো সেই শিব সম্পর্কে বলতে গেলেও আমরা শিবকে নিয়ে অনেক তালগোল পাকিয়ে ফেলেছি। শিব অর্থে আমাদের সমাজে এখন আমরা বুঝি কি? শিব হচ্ছেন মহাদেব, মাটির প্রতিমা তৈরি করে যাকে আমরা পুজো করি। শিব শব্দের তিনটে অর্থের একটা অর্থ হচ্ছে কল্যাণ। শিব শব্দের একটা অর্থ হচ্ছে কল্যাণ, আর দ্বিতীয় অর্থ হচ্ছে চৈতন্য সত্তা, আর তৃতীয় হচ্ছেন আমাদের সদাশিব, যিনি মানব সমাজের সব কিছুর মধ্যেই নিজেকে সংযুক্ত করেছেন যাতে সমাজটাকে এগিয়ে নিয়ে যায়। যেখানেই পিছিয়ে আছেন সেখানেই তিনি উন্নয়নের ভাবনা নিয়ে এগিয়ে গিয়ে উন্নয়ন করেছেন। তো এখানে এই সম্পর্কে শিব সম্পর্কে আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তি যে বলেছেন, শিবকে যখন থেকে পাচ্ছি তখন থেকেই শিবকে সর্বানুস্যূত সত্তা হিসাবে পাচ্ছি। আর সেকালে সেই অপরিণত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের সমাজে যখন যেখানে যা প্রয়োজন ঘটেছে, যেখানে যখন যেভাবে জল চুইয়ে এসেছে, শিব সেইখানটিতেই ছাতা ধরেছেন। তাই শিবকে বিভিন্নভাবে বিভক্ত করে আমরা বিচার করতেও পারি না, ইতিহাসও লিখতে পারি না। সেই সঙ্গে একথাও বলতে বাধ্য হচ্ছি যে মানব সভ্যতা ও মানব সংস্কৃতির বিবর্তনে শিবের যে বিরাট ভূমিকা, তাতে এই কথা বলাই সঙ্গত হবে যে শিবকে বাদ দিয়ে মানব সভ্যতা মানব সংস্কৃতি দাঁড়াবার ঠাঁই পাবে না। কিন্তু মানব সভ্যতা মানব সংস্কৃতি বাদ দিলেও শিব স্বমহিমায় ভাস্বর থাকবেন। তাই পৃথিবীর সমস্ত বর্তমান মানব সমাজে ও সুদূর ভবিষ্যতেও মানব সমাজের প্রতি সুবিচার করতে গেলে, তার যথার্থ ইতিহাস লিখতে গেলে শিবকে বাদ দিলে চলবে না। বাবা নিজেই কথা বলেছেন আর কি। তো সেই শিবের সম্পর্কে তো আমরা সাধারণ মানুষ, বাবা বলার আগে শিব সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানতো না। দেবতার পর্যায়ে ছিলেন শিব, সদাশিবকে মহাদেবের পর্যায়ে রেখেছিলেন। তো সেই শিব আমাদের সমাজে কোথায় কি করেছেন, কোন কোন স্তরে কতটা উন্নতি করেছেন, সেই বিষয়ে তার প্রধান বক্তব্য হচ্ছে আজকে সঙ্গীত জগতে শিব আমাদের কতটা ঋণী করে গেছেন, সেই কথাটাই আজকে আমাকে বলতে হবে। মানব সভ্যতা যদি 15,000 বছরের হয়, মানুষ তো পৃথিবীতে এসেছে 10 লাখ বছর আগে, কিন্তু উন্নত পর্যায়ের মানুষ মানে সেই প্রাচীন রূপ থেকে 1 লক্ষ বছরের মধ্যে এসছে।
আর সভ্যতার সূচনা হয়েছে ঋগ্বেদের যুগ থেকে, এবং ঋগ্বেদের প্রথম যে শ্লোকটি উচ্চারিত হয়েছিল সেটা আজ থেকে প্রায় 15,000 বছর আগে। তো সেই ঋগ্বেদের যুগের 3টে স্তর ছিল। ঋগ্বেদ তৈরি ঋগ্বেদে বলছি, ঋগ্বেদের পরে তৈরি হয়েছে যজুর্বেদ, যজুর্বেদের পরে তৈরি হয়েছে অথর্ববেদ। তো ঋগ্বেদ মোটামুটি 8,000 বছর পর্যন্ত ঋগ্বেদের প্রচলন ছিল। তারপরে যে স্তর এলো সেই স্তরে যজুর্বেদ শুরু হলো, এবং আজ থেকে প্রায় 5,000 বছর আগে অথর্ববেদের শুরু হয়েছে। এইভাবেই আর কি বাবা ভাগ করেছেন। তো এই 3টে স্তরের মধ্যে প্রথম মানে যজুর্বেদের স্তরের প্রথম দিক এবং ঋগ্বেদের শেষের দিক, এই সময়কালটাতে সদাশিবের আবির্ভাব হয়েছিল। তো সদাশিব যখন এসেছিলেন তখন তো বৈদিক যে সঙ্গীত বলতে যেটা, সেটা তো তখন ছিল না। আনন্দমূর্তিজি বলেছেন যে সঙ্গীত, বাদ্য, নৃত্য আর গীত, এই 3 মিলে সঙ্গীত। তো যে কোনো একটা নিয়ে তাকে সঙ্গীত বলা যাবে না। শুধু গান গাইলাম তাকে কিন্তু সঙ্গীত বলবে না, মানে শ্রী শ্রী আনন্দমূর্তিজির ভাষায় উনি বলছেন 3টে একসঙ্গে হলে তবেই সেটা সঙ্গীত হবে, আর শুধু গান হলে সেটা গীত হলো। তো সেই 7,000 বছর আগে শিব এসেছিলেন। সেই সময় তিনি আমাদের সমাজে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো কোনোটাই উন্নত পর্যায়ে ছিল না। কিছু কিছু হয়তো ছিল, সেগুলো মানে অসংলগ্ন ছিল, সাজানো গোছানো কোনো কিছু ছিল না। স্বরসপ্তক, স্বরধ্বনি, তারপর মানে যে নাচ বা ছন্দ যেগুলো যাই ছিল গোছানোভাবে ছিল না কিছুই। তো শিব সেগুলোকে এসে এক একটা দিক ধরে এক এক দিকে সেইভাবে গোছানো শুরু করলেন। তো আগেও তো গান গাইতো, সঙ্গীত ছিল সেরকমভাবে, কিন্তু শিব এসে স্বরবিজ্ঞানের পুঙ্খানুপুঙ্খ রিসার্চ করে সেগুলো বের করলেন সুরসপ্তক। সরজ, ঋষভ, গান্ধার, ধৈবত, মধ্যম, ধৈবত, পঞ্চম আর নিষাদ, এই 7টা স্বর তার প্রথম অক্ষর নিয়ে সারে, গামা, পাধা, নি, এইগুলো তৈরি করেছেন। তো সবাই জানেন আপনারা। তো এটা আমাদের প্রাচ্যে যে এরকম ছিল, আর যেখানে কি শিবের প্রচার প্রসার খুব একটা বেশি ছিল না, সেখানেও তাদের সঙ্গীত তারা সেইভাবে এগিয়ে গেছেন, কিন্তু সেখানে তারা একটু অন্যভাবে এই সুরসপ্তককে বলেছেন। সেখানে বলেছেন তারা ডো, রে, গা, মা, সো, লা, সি, ডো, মানে ডো দিয়ে শুরু করে অষ্টম পর্বে এসে আবার সেই প্রথমটাই কিঞ্চিত ব্যতিক্রম হিসাবে এসে আবার সেটাকেই শুরু করছেন, এবং তার 3টে স্তর তৈরি করেছিলেন। আর শিবের সময় বাদ্যযন্ত্রও ছিল। শিবের প্রধান বাদ্যযন্ত্র ছিল ডমরু। তো আমরা শিব মহাদেবের যে পুজো হয় মূর্তি তৈরি করে, সেখানেও দেখেছি শিবের কাছে একটা ত্রিশূল থাকে, আর সেই ত্রিশূলের ডগায় ডমরু থাকে একটা। তার মানে সেই ডমরুটাই উনি বাজাতেন। ডমরুর ধ্বনি শুনে সবাই বুঝতো যে সদাশিব আসছেন। তো সেই ডমরু দেখেও আমরা এটাও বুঝতে পারি যে ঢোল, মানে ঢোল, তারপর ঢাক, এই সমস্ত বিভিন্ন বাদ্যযন্ত্র ওই ধরনের সেগুলোরও আবিষ্কার হয়েছে তখন। তো শিব এসেছিলেন, এর আগে অনেক বক্তাই বলে গেছেন, পার্বত্য স্তরে। তো শিবের বাসস্থান বলতে বিভিন্ন জনে বিভিন্ন রকম বলেন। তবে শ্রী শ্রী আনন্দমূর্তিজি উনি এক জায়গায় বলেছেন শিব শীতের সময়ে বারাণসীতে থাকতেন। না, হ্যাঁ, শীতের সময় বারাণসীতে থাকতেন, গ্রীষ্মকালে উনি থাকতেন কৈলাস পাহাড়ে। তো এই দুটো জায়গা।
তার মানে ওগুলো তো সেই যারা বলেছেন কুমাউন গাড়োয়াল সেই অঞ্চলের মধ্যেই চলে আসছে। তৈরি করেছিলেন আমাদের সমাজে তাণ্ডব নৃত্যের। তাণ্ডব শব্দ তণ্ডু শব্দ থেকে এসছে। তা তণ্ডু মানে পাকানো, তণ্ডু মানে লাফানো। তণ্ডুল, আমরা যে ভাত খাই যে চালের এক নাম তণ্ডুল। মানে কেন, ঢেকিতেই হোক বা উদখুলেই হোক, তখন যাকে ধান থেকে চাল তৈরি করতো সে লাফাতো, সেই জন্যই সেটা তৈরি হয়েছে তণ্ডুল নামে। তো তাণ্ডব নাচটাও ওরকম লম্ফন রয়েছে। তাণ্ডব নাচের বৈশিষ্ট্য হচ্ছে, তাণ্ডব যখন নাচা হবে তার যে শরীর ভূমিপৃষ্ঠ থেকে যতটা উপরে থাকবে ততক্ষণ তিনি সেই যে তাণ্ডব নাচের যে সুফল তিনি সংগ্রহ করবেন, তার সুফলটা আসবে। আর যখন তিনি মাটির ভূমি স্পর্শে এলেন তখন তিনি সেটা সংগ্রহণ করবেন। তো সেই জন্য যতক্ষণ মানে ভূমি থেকে যত উপরে থাকতে পারবেন ততই তাণ্ডব নাচের মানে গুণাগুণটা বেশি লাভ করা যাবে। এই তাণ্ডব নাচ সম্পর্কে বাবা এক জায়গায় বলেছেন যে প্রাচীনকালে তো যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, ছোট ছোট রাজ্য, ছোট ছোট রাজারা যুদ্ধ লেগেই থাকতো, আমি ওটা দখল করব, সে তারটা দখল করবে। তো এই যুদ্ধে মানে তাণ্ডবের সবচেয়ে বড় গুণ হচ্ছে তাণ্ডব ভয় জয় করিয়ে দেয়। যে মানুষটি ভীত, রাত্রিবেলা অন্ধকারে বাথরুমে যেতে পারে না, কিন্তু সে যদি তাণ্ডবের অভ্যাস করে তার সেই ভয় সে জয় করে নেবে। এই সুবিধার জন্যই প্রাচীনকালে যোদ্ধারা যুদ্ধে যাওয়ার আগে তাদের এই তাণ্ডব নাচের প্র্যাকটিস করিয়ে নেওয়া হতো, যাতে তাদের ভয়টা দূর হয়। আর তাছাড়া তাণ্ডবের আর একটা গুণ হচ্ছে ব্রেনের এক্সারসাইজ কিছু নেই। আমাদের এই যে একবিংশ শতকের যে বিজ্ঞান, এই বিজ্ঞান এখনো কি কোনো ব্রেনের এক্সারসাইজ বের করতে পেরেছে? কেউ জানা আছে কারো? তো ব্রেনের এক্সারসাইজ এই তাণ্ডব হবে। পায়ের নখ থেকে একদম মাথার চুল পর্যন্ত সর্বশরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য একদম সুষম নৃত্য, সব কিছুরই উপকার হবে। এটাই হচ্ছে তাণ্ডব নাচ। আর এই তাণ্ডব নাচ সম্পর্কে বিরাট একটা ভীতির সঞ্চার করে দিয়েছিল একসময় সরকার। এই তাণ্ডব নাচের জন্য আনন্দমার্গীদের প্রচুর জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়েছে। তাণ্ডব হচ্ছে মানে এরা যেহেতু মরার খুলি এক হাতে আর এক হাতে কৃপান, অতএব এরা মানুষ খুন করে ছুরি দিয়ে। এই যে মানুষ খুন করে বলে এদের হাতে নরকপাল। সেগুলো যাক পরে হাইকোর্টে মানে প্রমাণ হয়ে গেছে যে তাণ্ডব কেস আনন্দমার্গীরা ওই মানুষ খুন করে সেই মাথা নিয়ে করে না। সে ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় ওনার মানে কলকাতা হাইকোর্টের রায়ে এটা বলে দিয়ে গেছেন এবং তাণ্ডব কেস থেকে মুক্ত করে দিয়ে গেছেন আনন্দমার্গীদের। আর শিবেরই স্ত্রী পার্বতী, উনি তৈরি করেছিলেন ললিত মার্মিক নৃত্য। আর এই তাণ্ডবের তা আর এই ললিতের ল, এই দুটো নিয়ে সৃষ্টি হলো তাল। আর এই ললিত মার্মিক নৃত্যের যে সুবিধাটা, যে উপকারিতাটা, সেটা শ্রী শ্রী চৈতন্যদেব বুঝতে পেরেছিলেন। তাই তিনি যে ভক্তির
প্লাবন বইয়ে দিয়েছিলেন আমাদের বঙ্গদেশে, সেই সময় তিনি যে কীর্তনের প্রচলন করেছিলেন, সেই কীর্তনে তিনি এই ললিত মার্মিক নৃত্যের ব্যবহার করেছেন এবং সেটা আজও পর্যন্ত আমাদের সমাজে প্রচলিত রয়ে গেছে। তারপর শিব সৃষ্টি করেছিলেন মুদ্রা। মুদ্রা মানে আগে তো এক ধরনের নাচতো, শিব আসার আগে নাচ মানে হাত পা ছুটতো, ওটাই তাদের নাচ ছিল। মনে আনন্দের কোনো আবেগ এলেই তারা হাত পা ছুঁড়ে নাচানাচি করতো, ওটাই তাদের আনন্দের প্রকাশ ছিল। তা শিব এসে কী করলেন, বলে তোরা নাচবি, চেয়ে ভ্যা করলে তো গান হবে না, আর হাত পা ছুঁড়লেই নাচ হবে না। উনি একটা সিস্টেমের মধ্যে এনে সেই নাচটাকে তৈরি করলেন। সেই নাচের মধ্যে তিনি আবার কি বললেন, মুদ্রার সৃষ্টি করলেন। যেমন ধরেন আমার খুব গরম লেগেছে, গরম লেগেছে মানে আমার একটা পাখা দরকার। পাখা হলে এই যে হাত নাড়ছি, এটা একটা মুদ্রা। আমার জল পিপাসা পেয়েছে, আমি হাতটা এরকম তুলে দেখালাম, কথা বলছি না, মানে ভাষা ছাড়া যে প্রকাশ সেটাই তো মুদ্রা। তো আমি জল পিপাসার জল খাওয়ার দেখিয়ে আমি বললাম কি যে আমার জল চাই। তো এরকম বিভিন্ন মুদ্রা তিনি সৃষ্টি করেছিলেন। আর এই মুদ্রা কি করে, আমাদের শরীরে বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে, 1000 গ্ল্যান্ডকে কন্ট্রোল করে সহস্রার চক্র। তো এই হচ্ছে মানে সহস্র গ্ল্যান্ডের কন্ট্রোলার। তো এই গ্ল্যান্ডগুলি থেকে বিভিন্ন হরমোন সিক্রিয়েশন হয়, রসক্ষরণ হয়। সেই রসক্ষরণগুলো কন্ট্রোল করে কি, ওই কিছু কিছু মুদ্রা আছে যেগুলো ওই রসক্ষরণকে কন্ট্রোল করে। তেমনি আসন তৈরি, আসনও কি করে, কতগুলো ক্ষেত্র আছে যেখানে নাকি মুদ্রায় সেই রসক্ষরণের কন্ট্রোল করতে পারে না, হয়তো সিক্রিয়েশন হচ্ছে না বা বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, এই কন্ট্রোল করার জন্য আসন তৈরি করেছে। আসনে কি করবে, হয়তো একটা ছেলে দেখা যায় সে জানে কারো খাবার চুরি করে খাওয়াটা দোষের, কিন্তু তবু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে ঠিক কারো টিফিন দেখলেই নিয়ে চুরি করে খেয়ে নেবে। তার কারণটা কি, মূল কারণটা হচ্ছে তার যে হরমোন সিক্রিয়েশন হচ্ছে, লোভ বৃত্তির যে হরমোন সেটা বেশি পরিমাণে ক্ষরণ হওয়ার জন্য তার ভিতরে লোভ বৃত্তিটা জাগছে, সেটা কন্ট্রোল করতে পারছে না। কিন্তু এমন কোনো আসন আছে যে আসন করলে পরে তার সেই যে রসক্ষরণ তার কন্ট্রোল হয়ে যাবে, তখন তার মধ্যে সেই লোভ বৃত্তিটা অত প্রবলভাবে কাজ করবে না। এইভাবে প্রচুর আসন তৈরি হয়েছে, যা কিনা শরীরে বিভিন্ন রোগ এবং মানসিক রোগ সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য আসনগুলো তৈরি করেছে। আর শিব যে মানে সেই পার্বত্য অঞ্চলের লোক ছিলেন, তার যে সঙ্গীত জগৎ আমরা দেখি, লখনৌ ঘরানা, বিভিন্ন ঘরানা, সব ঘরানা উত্তরপ্রদেশেই বেশি দেখি, তাই না? আমাদের পশ্চিমবাংলার কোনো সঙ্গীতের ঘরানা আছে কি? বিষ্ণুপুরী ঘরানাটা আছে, সে তো অনেক পরেকার, অনেক পরের। তো এই যে ঘরানাগুলো উত্তরপ্রদেশেই বেশি ওস্তাদ, বেশি পণ্ডিত আমরা দেখতে পাই। সেই জন্য আমরা এটা মানে উনি বাবা যে বলেছেন যে উত্তরপ্রদেশেই শিবের চারণটা বেশি ছিল, চরণ চারণটা। তারপর শিব যে সুরসপ্তক তৈরি করে তিনি কি বললেন, মানুষের সমাজের মধ্যে এমনভাবে ছড়িয়ে দিতে বললেন। প্রাচীনকালে বৈদিক ঋষিরা কী করতেন, স্ত্রী জাতি ব্রহ্মের চর্চা করতে পারবে না, শূদ্ররা পারবে না। আর শিব বললেন কি, মানে কোনো বাজ বিচার নাই, জাতের বিচার নাই, স্ত্রী পুরুষ ভেদ নাই, সবাই যার অত্যন্ত আগ্রহী যিনি, তিনি এই বিদ্যার চর্চা করবেন, তাকেই শেখাও তুমি। মহর্ষি ভরতকে
তিনি বললেন তুমি পৃথিবীতে সবাইকে এই বিদ্যা ছড়িয়ে দাও সবার কাছে, আপামর জনগণের মধ্যে। তারপর তিনি আর একটা জিনিস তৈরি করলেন, সৌরবিজ্ঞান। তো এখানে এই যে আমরা শ্বাস প্রশ্বাস, শ্বাস গ্রহণ করি, প্রশ্বাস ছাড়ি, আমাদের বিভিন্ন জাগতিক জীবনের কাজের এই বিজ্ঞানটা খুব কাজে লাগে। যেমন ধরুন কোনো একটা কাজ আমি যদি নিঃশ্বাস বের করে দিয়ে শূন্য কুম্ভকে কোনো কাজ করতে যাই, সেখানে আমার মৃত্যুও হতে পারে। শ্রী আনন্দমূর্তি বলেছেন ওই অবস্থায় আমার পেটে কোনো শ্বাস নেই, কিন্তু আমি এমন একটা কাজ করতে যাচ্ছি, সেই কাজটাকে আমার পূর্ণ শ্বাস নিয়ে তখন আমার কাজটা করা উচিত। কিন্তু সেটা না করে যদি আমি আমার শ্বাস বের করে দিয়ে আমি সেই কাজ করতে যাই, আমার মৃত্যুও ঘটতে পারে। সেই জন্য কোনো কাজ আছে যেগুলো, যেমন আমাদের কোনো আসন আছে না, আমরা শ্বাস বের করে দিয়ে সেই আসনটা করি, আবার কখনো আছে শ্বাসটা ভরে নিয়ে ভেতরে তারপর সেই আসনটা করি। তো এই বিজ্ঞানটা শিব তৈরি করেছেন। বৈদিক যুগের ছন্দ আর তুললাম না, ছন্দ অনেকেই বলেছেন, ছন্দ তাণ্ডব গেল। হ্যাঁ, এই নাচের প্রসঙ্গে আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি সম্পর্কে একটা প্রসঙ্গ না এনে পারছি না। আনন্দমার্গ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তো আমাদের ভারতীয়রা কোনো বিষয়ে খুব কম প্রশ্ন করে, এটা কেন, এই ধরনের প্রশ্ন আমাদের, এটা করতে হবে, হ্যাঁ করলো, মাথা নত করে যা বলবে তাই করবে। কিন্তু যারা বিদেশি, সাগর পাড়ে যারা, তারা প্রথমেই প্রশ্ন করবে এটা করব, কেন করব, এরকম বিভিন্ন প্রশ্ন তারা প্রত্যেকটা ক্ষেত্রে করে, দাদাদের যারা প্রচারক যান। তো সেরকম ওই বিদেশের কোনো এক মহিলা মার্গী দিদি, উনি তাণ্ডব, দাদারা তাণ্ডব করে, উনিও তাণ্ডব করেন। এবার তাণ্ডব করতে করতে তো তার গোপ বেরিয়ে গেছে, তাই এসে উনি দাদাকে বলছেন, দাদা আমার তো গোপ বেরিয়ে গেল কেন? তখন দাদা জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি কি কি করো? বলে আমি এরকম আসন করি, এরকম সাধনা করি, আমি এরকম তাণ্ডব করি। তখন দাদা বলে না, এটা তো মেয়েদের করা যাবে না, তো এই তাণ্ডব শুধুমাত্র পুরুষের জন্য। তাণ্ডব বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়াতে সেই মেয়েটির মনে প্রশ্ন এলো যে তাণ্ডব শুধু পুরুষরা করবে, মেয়েরা করবে না, তাহলে বাবা পার্সিয়ালিটি করেছে, পুরুষদের জন্য আলাদা সুযোগগুলো দিয়েছে, মেয়েদের জন্য দেয়নি। তো বাবার কানে তো সেগুলো পৌঁছে গেছে। সেই মহিলাদের সেই অভিযোগ থেকে যাতে বেরিয়ে আসা যায়, বাবা মহিলাদের জন্য তৈরি করলেন এক নাচ, কৌশিকী নাচ। কোষ, আমাদের শরীরে যে কোষ আছে, সেই কোষের যাতে উপকার হয় সেই জন্য বাবা তৈরি করলেন কৌশিকী নৃত্য, যা মহিলাদের 22টি রোগের মহৌষধ আর কি বলতে পারেন। ওই প্রতিদিন যদি কোনো মহিলা ওই কৌশিকী ডান্স প্র্যাকটিস করেন, তার ওই 22টা রোগ থেকে তিনি মুক্তি পাবেন। সুপ্রসব হয় মেয়েদের যদি কন্টিনিউ সারা বছর তারা কৌশিকী নাচে, এবং প্রসবের কয়েক মাস আগে থেকে অবশ্য বন্ধ করে দিতে হয়। সো সারা জীবনচর্চায় যদি তারা ওটা পালন করেন, তাদের প্রসবের সময় কোনো ওই বিভিন্ন জটিলতা তৈরি হয়, সেগুলো তৈরি হবে না।
আর এটা তো তৈরি হয়েছিল 1978 সালের 6 সেপ্টেম্বর। আচ্ছা, নাচ সম্পর্কে বাবা বলেছেন, সব নাচ গ্রন্থিকে সমানভাবে প্রভাবিত করে না। আবার শরীরের এমন কিছু গ্ল্যান্ড আছে যা নৃত্যে প্রভাবিত হয় না, নাচলে সেগুলো প্রভাবিত হয় না। সেই গ্ল্যান্ডগুলো, সেইগুলোর ব্যায়াম না হওয়ার ফলে মানুষের অল্প বয়সে নানান সামর্থ্য চলে যায়, বিশেষ করে চিন্তাশীলতা ও স্মরণ করবার ক্ষমতা। মনের মুখ্যত দুটো গুণ, চিন্তা করা আর মনে রাখা, এই দুটো গুণ কমে যায়। এই দুটো গুণ বাড়াবার জন্য কোনো বিদ্যে নেই। এইভাবে সব দিক ভেবে সমস্ত গ্রন্থির কথা, সমস্ত ছন্দের কথা, সমস্ত মুদ্রার কথা ভেবে শিব এক অপূর্ব অনবদ্য নৃত্যের প্রবর্তন করেছিলেন। তার নাম তাণ্ডব। এই নাচে মানুষ যতক্ষণ ধরাপৃষ্ঠকে স্পর্শ না করে থাকে ততক্ষণ এই গুণ আহৃত হয়, আর যখন ধরাপৃষ্ঠকে ছোঁয় তখন গুণের সমীকরণ ঘটে। তা ধরাপৃষ্ঠকে না ছোঁয়ার সময় গুণ আহৃত হয় বলে এই নাচে বেশিক্ষণ সময় ধরার পৃষ্ঠকে না ছুঁয়ে থাকতে হয়, অর্থাৎ লাফাতে হয় একটু বেশি। সংস্কৃত ভাষায় তণ্ডু মানে লাফানো। তণ্ডু শব্দের উত্তর তদ্ধিতাতে স্ন প্রত্যয় করে তাণ্ডব শব্দ, অর্থাৎ যে নাচে লাফানোটা প্রধান, কারণ ধরাপৃষ্ঠকে না ছুঁয়ে থাকা অবস্থাতেই গুণ আহৃত হয়। এই তাণ্ডব নৃত্য প্রবর্তন করলেন শিব। এ এক অপূর্ব আবিষ্কার যা মানুষ অতীতে কখনো ভাবেনি, ভবিষ্যতের মানুষও যার বিকল্প খুঁজে বের করতে পারবে বলে মনে হয় না। এই তাণ্ডব একটু আগেই বললাম যে ছন্দ, মুদ্রা, গ্রন্থিরসমূহের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা, তাই এটা শরীরের পক্ষে কল্যাণদায়ক, মনের পক্ষে উৎকর্ষ সাধক ও আত্মার পক্ষেও উন্নতি বিধায়ক। শিব তাণ্ডব নৃত্য আবিষ্কার করেই যে থেমে থাকলেন তা নয়, পার্বতীর সহায়তায় আরও নানান ধরনের নাচের উদ্ভাবন করলেন ও মানুষের সমাজে তা ছড়িয়ে দিলেন। আগে নাচ মানে ছিল হাত পা ছোড়া, এখন তো তা হয়ে গেল বিধিবদ্ধ একটা ধারার অনুশীলন। সুতরাং তিনি কত রকমভাবে মানুষের কল্যাণ করে গেছেন। শিবের মূল্যায়ন করতে গিয়ে শ্রী শ্রী আনন্দমূর্তি বলেছেন, মানব সভ্যতা বিবর্তনে ও মানব সংস্কৃতির বিবর্তনে শিবের যে বিরাট ভূমিকা, তাতে এই কথাই বলাই সঙ্গত হবে যে শিবকে বাদ দিয়ে মানব সভ্যতা, মানব সংস্কৃতি দাঁড়াবার ঠাঁই পাবে না। কিন্তু মানব সভ্যতা ও মানব সংস্কৃতিকে বাদ দিলেও শিব স্বমহিমায় ভাস্বর থাকবেন। আজ এই পর্যন্ত এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।